এই জমিটা আমরা কিনবো। আমরা এখানে বাংলো বাড়ি করব। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু ফোন দিতে হবে, দাঁড়াও। আমার স্বামী, আমার স্বামী এত বছর পর আমাকে গ্রামে লগেইটাকে ও বিয়ে করছে বউ। এই বাচ্চাটা, এটা আমার বাচ্চা, আমার সন্তান, এটা আমার সন্তান, আমার সন্তান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি আসেন। কোথায় বসবো আমরা, কোথায় কি করব বুঝতেছি না, তাড়াতাড়ি আসুন তো। শুনুন, আপনারা কি কাউকে খুঁজতেছেন? না, আমরা কাউরে খুঁজতেছি না। আমরা এই জমিটা কিনেছি বাংলো বাড়ি করার জন্য। আমরা শহর থেকে আসছি। আপনি আপনি কে? আমার আপনারা চিনবেন না, আমি এই গ্রামের মাইয়া। এই যে এই সামনের এই বাড়িটা আমাগো। আপনাকে খাড়াইতে থেকে দেখে ভাবলাম কারো লগে অপেক্ষা করতেছেন কিনা জিগাই। ও আচ্ছা, যার থেকে জমিটা কিনছি বললো যে 2-3 ঘন্টা সময় লাগবে আসতে, এই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। কি কন, এই 2-3 ঘন্টা আপনারা রোদের মধ্যে খাড়াই থাকবেন? এই মাসুম বাচ্চাটার কষ্ট হইব না? আপনারা একটা কাম করেন, আমাগো বাড়িতে আইয়া বহেন। আপনারা এই 2-3 ঘন্টা বইলে আপনাকে সময়টাও যাইব, ওই লোকটাও আয়া পড়বো, আর এই বাচ্চাটাও কষ্ট করব না। আপনাকে সময়টা ভালোই যাইব আশা করি। চলেন। না না, আমরা এখানেই ঠিক আছি। আরে কি ঠিক আছে, রোদের মধ্যে বাচ্চাটা নিয়ে কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? আর তাছাড়া আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার, চলো যাই। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চলেন, আমাকে বাড়ি চলেন, আসেন। আচ্ছা চলো, এখন আর কি করার। আসেন, এটা আমাকে বাড়ি। এই দাঁড়াও, এনারা কারা? এনাদেরকে চিনলাম না তো। তোমার কি হয়? আমার কেউ হয় না, পরিচিতও না। ওই যে আমাকে ওই সাইডের জমিটা আছে না, ওইটা কিনছে। কি বাংলো বাড়ি বলে বানাইবো, কিন্তু যেই ব্যাটার কাছ থেকে কিনছে হ্যাঁ আইতে আইতে আরো 3-4 ঘন্টা সময় লাগবো। ওই যে দেখুন একটা বাচ্চা, আরে দেখ আমার মায়া লাগছে, রোদের মধ্যে কই বয়ে থাকবো। এই জন্য কইছি চলেন আমাকে বাড়ি আইসা বইসেন, এই জন্য নিয়ে আসছি। ও তো সাহেবগঞ্জের সামনে তুমি ঘুমটা দিয়ে কত কইতেছো কেন? আচ্ছা সাহেব, কার কাছ থেকে জমি কিনছেন? জামাই বাবু আছে না আপনাদের গ্রামের, ওনার থেকে জমিটা কিনেছি আমরা বাংলো বাড়ি করার জন্য। ও, জামাই বাবুলের কাছ থেকে কিনছেন? আসলে জামাই বাবুল বলতে ও তো আমাকে গ্রামে বিয়ে করছে, ঘর জামাই থাকে, এই জন্য সবাই তাকে জামাই বাবুল বলে ডাকে। আমি শুনছি যে জমিটা যে বিক্রি হয়ে গেছে, কিন্তু সাহেব আপনি যে কিনছেন এইটা তো আর জানি না। জি, আমি কিনেছি। উনি মনে হয় আপনার স্বামী, তাই না? একদম তুমি ঠিক কাজই করছো। মাসুম বাচ্চা রোদের মধ্যে কষ্ট করব, সাথে করে এসে খুব ভালো করছো। আপনার বউ বললো তাই আসলাম। আমরা একটু পরে চলে যাব, জমির মালিক আসলে চলে যাব। আমাদের নিয়ে এত টেনশন করার কিছু নাই। সাহেব এটা আপনি কি কইতেছেন? আপনি হইলেন আমগর বাড়ির মেহমান মানুষ, আইসেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট করবেন, তারপরে না যাইবেন। না না, এত ব্যস্ত হওয়ার দরকার নাই। ও আচ্ছা ঠিক আছে সাহেব, এখানে দাঁড়া দেখে কথা বলার দরকার নাই। আপনার বাড়িতে গিয়ে বসেন। এক কাজ করো, তুমি ওনাদেরকে যে নাস্তা পানি করাও, আমি বাজার যাই একটু বাজার সদাই করে নিয়ে আসি। যাও 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 যাও, যাও। আসেন। আসেন, এই যে এটা আমাগো বাড়ি। কিরে মা, ওনারা কে? মা, আমাগো পিছনের যে ওই বাবুল চাচার জমিটা আছে না, হেডা হেরা কিনছে। ওখানে নাকি বাংলা বাড়ি বানাইবো, কিন্তু বাবুল চাচার আইতে অনেক দেরি হইব। তাই ভাবলাম রোদের মধ্যে বাচ্চাটা নিয়ে খাড়ায় থাকবো, আমাগো বাড়ি কায়ে বহু। এই জন্য হ্যাঁ করে বর্ণ লেগে নিয়েছি। ভালো কাজ করছিস মা। তা বইতে দে, খাড়ায় রয়েছে কত দূর থেকে কোন সময় জানি আইছে। আচ্ছা, ওই আপনার কণ্ঠটা মানে আমার খুব পরিচিত মনে হচ্ছে।
আপনার কণ্ঠটা আমি কোথায় যেন শুনেছি মনে হচ্ছে যে আপনি আমার অনেক পরিচিত, অনেক কাছের মানুষ। আসলে আমি তো আপনার ঠিকমতো চেহারাটাই দেখলাম না। কণ্ঠ চেনা চেনা লাগতেছে, মানে কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? না না, আমি ঠিক আছি, কিন্তু হয় না, মানে বিশ্বাস করো, ওনার সাথে যে এর আগে কথা বললাম তখন আমার মনে হয় নাই। হঠাৎ করে আমার এখন মনে হলো যে ওনার কণ্ঠটা আমার খুব পরিচিত। মানে আচ্ছা, যদি কিছু মনে না করেন, মানে আমি আপনার চেহারাটা দেখতে পারি? মানে যদিও আমি বাইরের মানুষ, বাইরের লোক, আপনার চেহারা দেখবো এটা বেমানান, কিন্তু একটু দেখতে পারি, দেখলে হয়তো মনে হইতে পারে যে আপনি তো সেই। কি বলতেছে এগুলা? উনি পর্দা করে, পরপুরুষের সামনে আসতে লজ্জা পায় তাই ঘুমটা দিয়ে আছে। এখন তুমি বললেই কি উনি তোমার চেহারা তোমাকে দেখাবে? কি সব বলতেছো তুমি এগুলা? আচ্ছা সরি, মিস্টেক, সরি। বাজান, আপনারা তো শহরের মানুষ, আপনারা আমার মাইয়ারে কেমনে চিনবেন? আর আমার মাইয়া তো কোনো সময় বাড়ির বাইরে যায় না। বাজান, আপনারা অনেক দূর থেকে আইছেন, ঘরে যায় বসেন। না, ভিতরে যাব না, এখানেই ভালো আছে, আমরা এখানেই বসি। আচ্ছা, একটু ওয়াশরুমটা কোন দিকে, একটু যদি আমাকে নিয়ে যেতেন। ওমা, তুমি বাথরুমে যাইবা? আমার লগে আহ। আচ্ছা। কি ব্যাপার, আমার ছেলেকে এইভাবে টান দিয়ে নিয়ে গেল কেন ওই মেয়েটা? না, জামাইবাবুরে ফোন দেই। হ্যালো, আরে নেটওয়ার্ক রে। আমার সন্তান, আমার নারে ফিরা দাও। কি রে মা, তুই বড় লোকের প্লটের এমনি করে সুমাইতেছস, আবার কান্তাছস, চিনা নাই জানা নাই, কি হয়েছে? মা, ও আমার সন্তান মা, আমার সন্তান। সন্তান মানে? এই, তুই কি কইতাছস? তোর মাথা মতো ঠিক আছে? ওই বড় লোকের সন্তান তোর সন্তান হয় কেমনে? না মা, তুমি তো কিছু জানো না, তুমি ওনারে চিনো না। এই সেই পোলা, এই সে বড় লোকের পোলা যারে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, আমি যার সন্তানের মা হয়েছিলাম। এই সেই পোলা যার বাপে 20 লক্ষ টাকার বিনিময়ে আমার ভালোবাসা কিনে নিয়েছিল, আমার মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে বাইর করে দিছিল। এই পোলার কাছে আমি একটা বেঈমান, স্বার্থপর, টাকার লোভী মা। ওই আমার স্বামী, আর এই আমার সন্তান। তুই কি কইতাছস? কি শুনাইলি আমারে? আমি জানতাম তুই তোর সন্তান, তোর স্বামীরে, তোর সংসার ফালায় রেখে তুই চলে আইছস, কিন্তু এইটাই যে বড় লোকের পোলা, এইটাই যে তোর স্বামী, এটা তো আমি জানতাম না। মারে, আমি তোর স্বামী রে, তোর সন্তান রে আমি ফিরাই দিব, চল আমার লগে। না মা, ও সুখে আছে, ওর সংসার গুছাই নিছে, জীবন গুছাই নিছে। আমি ওর কাছে বেঈমান, আমি ওর কাছে হারাই গেছি, মইরা গেছি, যা খুশি যেমন আছি তেমনই থাকি। আমি ওর সামনাসামনি হইতে চাই না, আমি ওর সামনাসামনি হইতে চাই না মা। কোন মুখে আমি আমার স্বামীর সামনে যাবো? আর যাই আমি কমুটাই বা কি কও? যেহেনে আমার এই গ্রামের একটা সহজ সরল মাইয়া পাইয়া আমার শ্বশুরে মিথ্যা টাকার বদনাম দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আমি তখন কিছু কইতে পারি না, ক্রম প্রমাণ দেখাইতারি নাই। আর আজকে এত বছর পর আমি তার সামনে যাই কমু আমি নির্দোষ, হাতে তার সংসার ভাঙ্গে যাইব মা। হ্যাঁ, ভালো আছে, ভালো থাক। না মা, আমি এইটা হইতে দেব না।
অন্য একটা মাইয়া উইরাইয়া জুইরা বইয়া সুখে সংসার করব আর তুই দুঃখের সাগরে ভাসবি? আমি মাও এটা সহ্য করবো না। কি করবা, তুমি তো মা, মাইয়ার মা হইলে অনেক কিছু সহ্য করতে হয়। মাইয়া জন্ম দিছো না, খালি দেখবার মুখ বুঝে সব সহ্য করবা, কিছু করণ যাইব না মা। ও আল্লাহ, এটা তুমি আমারে কি দেখাইলা? কোন পরীক্ষায় ভালাইলা? এখন আমি কি করবো? মা, তুমি খালি দোয়া করো আমার স্বামী যেন সুখে থাকে, আর সংসারটার জন্য ভালোভাবে থাকে, ওর বউটার জন্য ভালো থাকে, ওরা যেন সুখী হয়। এইটা ছাড়া আমার করার করণের কিচ্ছু নাই মা। আমার অজান্তে আমারে না জানায়া বড় লোক একটা পোলারে প্রেম করে বিয়ে করছিস। বিয়ে করে তোর বাইর থেকে বাইর করে না দিতে আরেকটা মায়ের বিয়ে করে সুখে সংসার করতেছে। দেখছস গ্রামের মানুষ আর শহরের মানুষের ভিতরে পার্থক্যটা কি? ওরা শুধু টাকা চিনে, ওরা গরিবের ভালোবাসা বোঝে না। কষ্টের সাগরে থাইকা তো স্বামীর লেগে দোয়া করতেছস সে যেন ভালো থাকে। দেখছস তো তোর স্বামীর আসল রূপ। মা, মাইয়াগো জীবনে বিয়ে একবারই হয়, আমারও হয়েছিল। ভাগ্যে নাই সংসার, আমি গরিব দেখে আমার সংসারটা ভাঙ্গে গেছে। আবার কপালে হয়তো ঘর সংসার নাই, তাই আমার লাগে এটা হয়েছে মা। আমি আর চাই না ঘর সংসার, আমার কিছু দরকার নাই। আমি আমার সন্তানরা একটু ধরতে পারছি, দেখতে পারছি, আমার আজ জীবনের লেগা মনটা শান্তি হয়ে গেছে মা। আমার আর কিছু দরকার নাই। আমি এখনই তোর স্বামীর কাছে যা সবকিছু খুইলা কমু। না মা, এমন কিছু কইরো না। এই জায়গায় আমার স্বামীর কোনো দোষ নাই, সব দোষ আমার শ্বশুরের। টাকার বিনিময়ে সে আমার লাগে এটা করছে, আমার ভালোবাসা কাইরা নিচ্ছে। মা যাই হোক, হ্যাঁ আইসে, চলো কিছু নাস্তা পানির ব্যবস্থা করি। চলো চল। চলো বাবা। কি ব্যাপার, বাবু কোথায়? বাবু ওই মেয়েটা নিয়ে গেছে। মানে আমি বুঝি না, যার তার কাছে তুমি বাবুকে কেন দিয়ে দাও বলো তো? আরে আমি কি দিছি নাকি? ওই মেয়েটা তো নিয়ে গেল, এই যে চলে আসছে। এই, তুমি আমার বাবুকে কোথায় নিয়ে গেছিলা? কেন নিয়ে গেছিলা? কারো পারমিশন নিয়ে তারপর নিয়ে গেছো? তোমার মন চাইছে আর তুমি আমার বাবুকে নিয়ে গেছো, তাই না? আসলে আমি বাবুরে নিয়া পানি খাওয়াইছি। আপনারা মেলা রোদের মধ্যে দাঁড়ায় আছিলেন, বাচ্চারা তো রোদ সহ্য করতে পারে না, তাই ভাবলাম হয়তো পানি পিপাসা লাগছে। কি বললা তুমি? তুমি আমার বাবুকে পানি খাওয়াইছো? কোন পানি খাওয়াইছো? তোমাদের এই মানে গাঁও গ্রামের টিউবওয়েলের পানি খাওয়াইছো? আমি আমার বাবুকে ফিল্টারের পানি ছাড়া পানিই খাওয়াই না। দেখছো, এখন যদি আমার বাবুর ডায়রিয়া হয়, অসুখ বিসুখে পড়ে, তখন কি হবে? আমার বাবুকে হুটহাট তুমি দিয়ে দিছো। আমার বাবুটাকে একটু সামলাতে পারতা না? গ্রামের টিউবওয়েলের পানি তো ভালো, সমস্যা কি? তারা খায় না? এখানকার গ্রামের মানুষ খায় না? ওনারা অভ্যস্ত, ওনাদের অভ্যাস হয়ে গেছে। আমার বাবুর তো অভ্যাস হয়নি। তুমিও না যা কাজ কাম করো। তুমি বা কেমন বলো তো? কেমন তুমি? সে আমাদেরকে নিয়ে আসলো, এখানে বসতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, আর তুমি আমার বাচ্চাটা নিয়ে গেছে একটু পানি নেলে খাওয়াইছে, এই জন্য তুমি তার সাথে এমন ব্যবহার করবা, এরকম রাব ব্যবহার করবা? আমি বুঝলাম না কি এমন উপকার করছে, এখন কি তাকে তুলু তুলু করে কথা বলতে হবে? তার পায়ে দিয়ে সালাম করতে হবে নাকি? যেভাবে কথা বলতেছে মনে হয় কি মহা বিপদ উদ্ধার করছে আমাদের। একটু আশ্রয় দিছে, 5-10 মিনিটের জন্য বসতে দিছে, এই তো নাকি? চুপ থাকো, তুমি একদম চুপ থাকো। শুনুন, আপনি ওর কথা কিছু মনে করবেন না, কারণ ও তো ম্যানারলেস, কিছু বোঝে না। মানে কার সাথে কি ব্যবহার করতে হবে এই ভদ্রতম ন্যূনতম কমন সেন্সটুকু ওর নাই, এই জন্য আপনার সাথে মিসবিহেভগুলো করতেছে। আমি বুঝলাম না, চিনি না জানি না, হুটহাট একজন বাহিরের মানুষের কাছে তুমি আমাকে ছোট করলে, এইভাবে কথা বললে। আমি ম্যানারলেস, আমি আমার জ্ঞান বুদ্ধি নাই। ছোট করছে তোমার ব্যবহারের কারণে, তোমার বিহেভিয়ারের কারণে। তুমি তার সাথে এমন কেন করতেছো? দেখছো সে কিভাবে কান্না করতেছে? আচ্ছা, আমার সন্তান রাখে না, সে একটু ধরছে, পানি খাওয়াইছে, তাতে কি এমন হয়েছে? আমি বুঝলাম না, উনার জন্য তোমার এত দরদ কোত্থেকে আসতেছে? এটা কোনো দরদ না, এটা হচ্ছে আন্তরিকতা। আসলে তোমার মধ্যে কোনো মানবিকতা নাই। যদি মানবিকতা থাকতো তাহলে ওনার সাথে তুমি এরকম বিহেভ করতে পারতো না। তুমি একটা মেয়ে মানুষের আর একটা মেয়ের সাথে কিভাবে বিহেভ করতেছো তুমি বুঝতেছো?
আর তুমি একজন বাইরের মানুষের সামনে আমারে যে অপমান করতেছো এটা তুমি বুঝতেছো? ওফ, আমি না পাগল হয়ে যাব। তোমার বিহেভের জন্য আমি পাগল হয়ে যাব। আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করেন না। বাবুরে নিয়ে যাওয়া আমার ভুল হয়ে গেছে। এই যে শুনুন, নেক্সট টাইম আপনি আমার বাচ্চাকে আর ছুবেন না, কথা যেন মনে থাকে। আমার আর এমন ভুল হইব না। কি ব্যাপার, তুমি মহিলাটারে কান্না করাই দিছো, বাচ্চাটা নিয়ে একটু আদরই করছে, ধরছে, তাতে কি এমন হয়েছে? তুমি বুঝো না, এসব গরিবদের তুমি চেনো না। পরে আমার বাচ্চাকে তাবিজ তবিজ করলে পরে একটা ক্ষতি হয়ে যাবে না? যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না। কিসের তাবিজ কর আজের? আচ্ছা বসো। বসো বাবা। আমার বাবুলু কি মরছে নাকি? এবারের মতো এসে বসে আছে। আব্বা, বুঝলাম না, আপনি আমার এই ব্যাগ ভর্তি টাকার বান্ডিল দিলেন, এতগুলো টাকাতে আমি কি করব? এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে। তুই এই টাকা নিয়ে আমার ছেলের জীবন থেকে দূরে কোথাও চলে যাবি, কারণ তোর কারণে আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না। আব্বা, আপনি হুঁশে আছেন? আপনার মাথায় কাজ করতেছে? আপনি কারে কি কন? আমি আপনার পোলার বউ, আপনার নাতির মা, আপনার ঘরে বংশের প্রদীপ না দিচ্ছে, আর আপনি আমার কইতেছেন 20 লক্ষ টাকার বিনিময়ে আপনার পোলারে ছেড়ে চলে যেতে? আব্বা, এটা কিন্তু আপনি খুব খারাপ করতেছেন। এই ধরেন, নেন আপনার টাকা, নেন আপনার টাকা ফেরত নেন। কি হয়েছে? বাবা দেখ, এই যে তোর বউ আমার থেকে 20 লাখ টাকা নিছে তোর জীবন থেকে চলে যাওয়ার জন্য। কি বলতেছো তুমি এগুলো? আমার বউ চলে যাবে কেন? এই বাবা কি বলতেছে এগুলা? ও কি বলবে? তুই দেখছিস না ওর হাতে টাকা, 20 লাখ টাকা আমার থেকে নিছে। সব মিথ্যা কথা। হেই, কিসের মিথ্যা কথা? হ্যাঁ দেখ বাবা, দেখ তরে দেখা কি নাটক করতেছে। আমারে কইছে যে আপনি বলবেন না। বাবা, আমি যা বোঝার বুঝে গেছি, আমার আর বোঝান লাগবো না। তার মানে তুমি কি বলতে চাইতেছো? আমার বাবা মিথ্যা কথা বলে? তোমার হাতে টাকার ব্যাগ, আর তুমি বলতেছো সব মিথ্যা কথা? এগুলো আমাকে বিশ্বাস করতে বলো? ছি, তুমি একটা গরিবের মাইয়া বইলা। আমি তোমার নাম ঠিকানা কিছুই জানি না, তোমাকে ভালোবাসায় বিয়ে করছিলাম, তুমি এটার প্রতিদান দিলা? আরে তোমার টাকা লাগতো তুমি আমাকে বলতা, আমি তোমাকে দিতাম। আমার বাবারে ভুলায় বলেন 20 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছ, একবার চিন্তা করলা না এই বাচ্চাটার কথা? তুমি যাওয়ার পরে আমার এই বাচ্চাটার কি হবে, আমার সন্তানের কি হবে? কেন এমন করলাম? আমার ভালোবাসা কোথায় কমতে ছিল? আরে আমি তোমারে বিয়ে করতে গিয়া আমি আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমি সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার বিয়ে করছি। তুমি আমার এই প্রতিদান দিলা? আমার ভালোবাসাটা তুমি 20 লাখ টাকায় বিক্রি করে দিলা, সামান্য 20 লক্ষ টাকায়। তুমি আমার কাছে জিগাইতেছো আমার হাতে টাকার ব্যাগ আর টাকার বান্ডিল দুইটাই, আমি তোমার এখন যেইটাই কমো সেইটাই তোমার কাছে মিথ্যা মনে হয়েছে, কারণ তুমি আমার কাছে জিগানোর আগেই আমার অনেকগুলো কথা তুমি শুনাই দিছো। আমার আর তোমার কনের কোনো কিছু না। তোমার মুখে এই ধরনের কথা সাজে না, তবে তুমি অনেক বড় ভুল করছো, অনেক বড় অন্যায় করছো। তুমি আমার ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলছো। উপরে আল্লাহ একজন আছেন, সহ্য করবে না। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। টাকা তো পাইছো, তুমি পাইছো না? তোমাদের মতো গরিব মেয়েদের আমি চিনতে ভুল করছি। গরিবরা লোভী হয়, তুমি আবার প্রমাণ করলা। আমার জীবনে টাকার অনেক দরকার ছিল, আমি গরিবের মাইয়া, এটা আমার ব্যবসা। ভালোবাসার ফান্দে ফালাইয়া টাকা কামাই বেড়াই, ভালোবাসা বেচে দেয় অনেক দামে, তোমার বাপের কাছেও বেচে দিছি। আমার জীবনে তোমার সাথে টাকার মূল্য অনেক বেশি। কি হলো, দাঁড়ায় আছো কেন? আমার ছেলে কি বলছে শোনো নাই? যাও এখান থেকে। ঠিক আছে,
আমি চলে যাইতেছি একবারের জন্য। আমি থাকি। আব্বা, কি হয়ে গেল এটা? আমার জীবন এটা কি হয়ে গেল? স্যারে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছিলাম, সে আমারে এই সামান্য 20 লাখ টাকার জন্য আমারে ঠকাইলো। এই বাচ্চাটার কথা কি ও একবারও মনে করলো না? আমি এখন আমার বাচ্চাটা নিয়ে কি করবো আব্বা, কি করবো? তুই এত শুধু শুধু টেনশন করতেছস কেন? তুই কোনো চিন্তা করিস না, আমার বন্ধুর মেয়ে আছে, তারে দিয়া তোর বিয়ে করামু। সে মেয়ে খুব ভালো। কান কান বেশি করে কান, বেশি করে কান্দার পরও যদি তোর মনটা হালকা হয়। আমি কেমনে শান্ত হমু, কেমনে হালকা হমু কত মা? আমার গর্ভে ধারণ করা সন্তান আমি জন্ম দিচ্ছি, আর সেই সন্তান আমি একটু ধৈর্য দেখতে পারুম না? ওই মহিলা আমারে কয় আমার পোলারে ধরবেন না। কতটা হতভাগী আমি, চিন্তা করে দেখো মা। সবই আমগো ভাগ্য রে মা, সবই আমগো ভাগ্য। সব কিছু বিসর্জন দিয়ে আইসস না, বুকে পাথর চাপা দিয়া রাখ, কান্দে আর কি করবি? মা, এতটা বছর তো বুকে পাথর বাইন্দা রইলাম, তোমাকে কারো কাছে কখনো কিছু কই নাই। আজকে পারতাছি না আমি। আমার মাসুম সন্তানের চেহারাটা দেখে মা আমার ভিতরটা ফাইটটা যাইতাছে। আমি পারতাছি না। আমার মন চাইতাছে আমি আমার পোলারে কোলের মধ্যে ঝরাই ধরে বইয়া থাকি। আমার পোলার লাগে আমি অনেক কথা কই, আমার কলেজে ছটফট করতেছে। মা কেমনে আমার কাছ থেকে কাইরা নিয়ে গেল জানো? তাই একটা কথা কি জানো, তোমার জামাই আসলে অনেক ভালো মনের মানুষ। আমারে চেনে না জানে না, অথচ আমার কাছ থেকে বাচ্চাটা ওইভাবে কাইরা নিয়েছে দেখা তার বউরে কি সুন্দর করে বুঝায় কইল, যদি জানতো আমি ওই পোলার মা, ওই সন্তানের মা, না জানি সে আমারে কত ভালো করে কথা কইতো। আবার হয়তো কইতো না, কারণ আমি তো তার কাছে বেঈমান। মারে, তোর জামাই তুই ভালো কেমনে কস? মানলাম তোর শ্বশুর তোরে চক্রান্ত করে বাইর থেকে বাইর করে দিছে, তোর জামাই কেমনে পারলো আরেকটা বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করতেছে? তুমি বুঝো না কেন বিয়ে করছে? আজকে যদি বিয়ে না করতো আমার বাচ্চাটার কি হইতো? দেখছো, মহিলাটা কিন্তু আমার বাচ্চার অনেক আদর করে। অন্য মানুষ ধরছে দেখে কেমনে কাইরা নিচ্ছে। মহিলার জায়গায় ঠিক আছে। আজকে যদি সে আমার পোলারে মায়ের ভালোবাসা না দিত, তাহলে আমার হাত থেকে কাইরা নিত না। বিয়ে করছে দেখে আমার পোলা ভালো আছে, মা পাইছে। আমার মনে নাই কোলে, আমার কোলের দুধের পোলা রাইখে আমি চলে আসছিলাম। এতটুকু একটা বাচ্চা মায়ের আদর ভালোবাসা ছাড়া কেমনে বাঁচতো না। তাই হয়তো বিয়ে করছে মা। মারে, আমি যে তোর চোখের পানি সহ্য করতে পারতাছি না। আমি এখনই যাই অঘরে আমার বাড়ি থেকে আমি বের করে দিম। তুই যেমন তোর সন্তানের লেগে তোর বুকটা ফাইটা যেতেছে, তুইও তো আমার সন্তান, তোর লেগে তো আমার বুকটা ফাইটা যেতেছে। আমি তোর চোখের পানি কেমনে সহ্য করি ক? না মা, এমন কিছু করো না। আমার সন্তানের মুখটা আমি কত বছর পর দেখছি, আর একটু দেখি। মাত্র তো 2-3 ঘন্টা মা, তারপর একবারের জন্য চলে যাবো। আর কোনোদিন আমি আমার সন্তানকে দেখতে পারবো না। আর একটু দেখি, উঠানে খেলতেছে, ঘরে আটতেছে, আমার কাছে আইতেছে। আর একটু দেখি। আমি তো তোর কষ্ট সহ্য করতে পারতাছি না রে মা। আমি আর পারতেছি না মা, বুকের ভেতরে ফাইটটা যাইতেছে আমার সন্তান রে। আমি কাছে না টানা পারতেছি না গো মা। বুঝে আমার সন্তান নারী সেরা ধন মা। আমার মনে হচ্ছে আমি আপনাদের বাড়িতে উঠে আপনাদের বিপদে ফেলে দিলাম। আচ্ছা, জগে কি আপনার? তোমরা আইসো, আমরা তো গরিব মানুষ,
খালি মুখে তো আর দেওয়া যায় না, তাই তো একটু পায়েস রান্না করবো, এই লেগে দুধ আনছি। না না, কি বলেন আপনি? আচ্ছা, আমরা যার থেকে জমি কিনছি মানে আপনাদের গ্রামে, তো উনি বলতেছে যে 3-4 ঘন্টা অপেক্ষা করেন, আমি চলে আসব। তা আমরা তো শহর থেকে চলে আসছি, এখন এই গরমের মধ্যে আপনার বাড়িতে চলে আসছি। আচ্ছা, আপনার মেয়েটা না অনেক ভালো, অনেক লক্ষ্মী। আপনার জামাইটাও ভালো, মেয়ের জামাইটা। বাবা, আমার মেয়ের জামাই, জামাই পাইলা কই বাবা? আমার মেয়ের জামাই তো না, আমরা যখন বাড়িতে ঢুকলাম তখনই তো দেখলাম যে আপনার মেয়ের জামাই রে। আপনার মেয়ে তো কথা বললো, আর ওইটা আপনার মেয়ের জামাই না? ও, এই কথা। আরে ওইটা তো আমার মেয়ের জামাই না বাবা, ওইটা হইলো আমার বোনের ছেলে। ওর মা বাবা ছোটবেলায় ওরা রাইখা মারা গেছে, ওই থেকে আমগো বাড়িতে থাকে, আমরা ওরা মায়ের মতো মানুষ করছি। ও, এই কথা। তাহলে আপনার মেয়ের জামাই কোথায়, আর আপনার মেয়েরে কোথায় বিয়ে দিচ্ছেন? বাবা, সে অনেক কথা। আমরা গরিব মানুষ, তো গরিব মানুষের কপালে না সুখ সয় না। আমার মেয়ের শহরে বিয়ে হয়েছিল, অনেক বড় লোক ঘরে। শ্বশুর বাড়ির চক্রান্তে আমার মেয়ের কপালে সুখ রইল না বাবা, তাই তো আবার সেই গ্রামে ফিরে আইলো। গরিবের মাইয়া বলতে কথা, গরিব গো কপালে তো আল্লাহ সুখ রাখে নাই, সবসময় শুধু কষ্ট হয়ে রাখছে। ও, এই কথা। আপনার কথা শুনে খুব কষ্ট পেলাম, কিন্তু আপনি যে বললেন যে গরিবরা ভালো হয়, আসলে সব গরিবরা কিন্তু ভালো হয় না। আমার জীবনে একটা করুণ কাহিনী আছে। আমি একটা গরিবের মেয়েরে, যাই হোক, সে অনেক কথা, কিন্তু এতটুকু ধরে নেন, সে আমার জীবনটার ওই গরিবের মেয়েটা ভেঙে তছনছ করে দিছে। সাজানো গোছানো সংসারটা কি থেকে যে কি করে ফেললো সে, চোখের নিমিষে। সামান্য কিছু টাকার কাছে সে বিক্রি হয়ে গেল। না বাবা, একটা মানুষের সম্বন্ধে জানি না না জানি না এরকম মন্তব্য করা ঠিক না। বাজান, গরিবরা কখনো লোভী হয় না, ওরা ভালোবাসার নামে কোনো ছলনা করতে পারে না বাবা। ওরা যারে ভালোবাসে না, মন দিয়ে ভালোবাসে। বাজান, তুমগো শহরের মানুষগুলি না গরিব গো ভালোবাসার কোনো মূল্য দিতে জানে না। ওরা ওই যে বড় বড় দালান কোটার ভিতরে থাকে, তো ওই দালান কোটার মতো না, ওগো মনটা ওরকম শক্ত। ওরা শুধু টাকাটা চিনে, সম্পত্তি চিনে, গরিব গো ভালোবাসা চিনে না, ভালোবাসা বুঝে না। আন্টি, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি জানেন আমার সাথে কি ঘটছে? বলেন, আপনি জানেন? আমি নিজের চোখে যা দেখছি, নিজের কানে যা শুনছি, আমি তো তাই বললাম। বাবা, হয় কি জানো, অনেক সময় না চোখে দেখাটাও ভুল হইতে পারে। ওই যে আমরা দুই কানে অনেক সময় যেটা শুনি, এটা অনেক সময় ভুল হয়ে যায়। তাই বলে কি, কেউ যদি দোষারোপ করো, আগে যাই না শুই না যাচাই কইরা পরে দোষারোপ করো, নাইলে দেখা যাবে কি যারে তুমি দোষারোপ করছো সেও কষ্ট পাইতেছে, ওই সাথে তুমিও কষ্ট পাইতেছো। বাবা, একটা সামান্য ভুলের কারণে অনেক সময় অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়, অনেকগুলো সংসার নষ্ট হয়ে যায়। বেয়াদবি নিয়েন না। আমি আপনাকে একটা কথা বলি, মানে আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি আমার ইতিহাস জানেন, আমার জীবনের, বা আপনি আমাকে চেনেন। না না বাবা, আমি তোমার ইতিহাস কিভাবে জানবো? আমার খুব কথাগুলি মনে হইলো, তাই তোমারে কইলাম। দেখেন, আপনি না জেনে কোনো কিছু বলা ঠিক না। মানে আপনি একতরফা বড় লোকদের দোষারোপ করে যাচ্ছেন। শুনেন, সব জায়গায় কিন্তু ভালো মন্দ আছে, বড় লোকের ভিতরেও আছে, গরিবের মধ্যেও আছে। গরিবরা যে সব তুলসী পাতার ধোয়া, তা কিন্তু না। থাক বাবা, আমি তোমার সাথে আর এসব ব্যাপারে কথা কইতে চাই না। তাই একটা কথা কি জানো বাবা, একসময় না তোমার এই ভুল ধারণাটা ভাঙবো, তখন তুমি বুঝবা যে না, আমরাই ভুল ছিলাম। আপনার কথা কোনোদিনও ঠিক হবে না।
আমি যেটা বলছি সেটাই ঠিক। কি ব্যাপার, তুমি এভাবে কান্না করে করে কথা বললো কেন? মেম সাহেব, আমি আপনার বাচ্চারে আর ধরি নাই। না না, আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তখন তোমার সাথে ওরকম খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি। আরে না না, আপনি কেন মাফ চাইতে যাইবেন? আপনি আপনার জায়গা থেকে ঠিকই আছিলেন, ভুলটা তো আমারই, তাই না? ও ছোট একটা বাচ্চা, শহরে থাকে, আমাকে এইখানকার পরিবেশের লগে তো মিলতে পারবে না। তারপর আমি কোনো কিছু না কাউ হুট করে টান দিয়ে নিয়ে গেলাম, পানি খাওয়াইলাম। আপনার তো একটু চিন্তা হবারই কথা। আমি যদি কয়ে নিতাম তাও আলাদা একটা বিষয় আছিল। আপনার আমারে সরি কইতে হইব না, মাফও চাইতে হইব না। আপনাকে একটা সত্যি কথা বলি, আপনারা যাকে আমার স্বামী মনে করছেন ও আমার স্বামী না। আর যেই বাচ্চাটা দেখলেন ওইটাও আমার বাচ্চা না। কি কোন আপনি? আপনার স্বামী না মানে? ওই ওই যে আপনি যার লগে আছেন, হ্যাঁ আপনার স্বামী না? আপনারা বিয়ে করেন নাই? না, সে অনেক কাহিনী। সে গ্রামের একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু মেয়েটা তার সাথে প্রতারণা করেছে। বাচ্চা হওয়ার পরে স্বামী সন্তান সবকিছু ফেলে টাকার লোভে চলে আসে। শ্বশুরের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে যেই মেয়ে স্বামী সন্তান ফেলে চলে আসতে পারে, সে মেয়ে কি ভালো হতে পারে বলেন? আসলে আমরা অনেক সময় চোখে যা দেখি তা পুরোপুরি সত্য হয় না। ওইটার পিছনে অনেক সময় একটা গল্প থাকে, যা আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। একটাবার ভাইবা দেখছেন, এই যে বাচ্চাটার মা অতটুকু একটা বাচ্চা ফালায় চলে কেন গেছে? এটার পিছনে তো অন্য কোনো কারণও থাকতে পারে, পরিস্থিতির শিকার হইতে পারে, কোনো ঝামেলা থাকতে পারে। এমনি এমনি তো কোনো মা তার সন্তানরা ছাড়ে না, কত কষ্ট করে দুনিয়াতে আনে, এমনি এমনি ছাড়ন যায় কোন? আপনার কথা ঠিক আছে, কিন্তু সে তো 20 লাখ টাকা নিয়ে চলে আসছে। হয়তো বা আপনারা যেমনে বুঝাইছে বা আপনার দ্বারা যেমন উপস্থাপন করছে, আপনি তেমনি বিশ্বাস করছেন। এমনও হইতে পারে ও আলাদা কোনো গল্প আছে। এক হাতে তো আর তালি বাজে না, তাই না কোন? না না, এটা হতেই পারে না। আমি শুনেছি মেয়েটা অনেক লোভী। আচ্ছা, আমরা যখন বাড়িতে ঢুকতেছিলাম, আপনি যার সাথে পরিচয় করিয়ে দিলেন, কথা বললেন, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে ওটা আপনার স্বামী কিনা, আপনি তখন কিছু বললেন না। আপনার মা বলল উনি নাকি আপনার খালাতো ভাই। কই, আমি তো আপনারা কোনো সময় কইলামই না হ্যাঁ আমার জামাই। আপনি নিজের থেকে আমার জিগাইলেন, আমার আর কথা কনার সুযোগই এলো না, তাই আপনার আমি উত্তরটা দিতে পারি নাই। হ্যাঁ আমার স্বামী না, হ্যাঁ হইল আমার খালাতো ভাই। আচ্ছা, আপনি সত্যি কইতাছেন ওনার লাগে আপনার বিয়ে হয় না? উনি আপনার জামাই না? না, আমি সত্যি বলছি। আচ্ছা আপনি একটু বহেন, আমি আইতাছি। হ্যাঁ, রাজুর সাথে আমার বিয়ে হয়নি শুনে মেয়েটা তো খুশি হয়ে গেল কেন? কিছু তো বুঝতে পারছি না। মা শোনো না, হ্যাঁ, এদিকে তো একটা ঘটনা হয়েছে। কি কি হয়েছে মা? মা, আমার জামাইয়ের লগে যে বউটা আইছে না, মানে ওই যে মাইয়াটা আইছে না, আমরা তো এতক্ষণ ভাবছি ওটা আমার জামাইয়ের বউ, মানে আমার সতীন। কিন্তু জানো, আমার জামাই বিয়ে করে নাই, ওইটা হ্যার বউ না। ওই মাইয়া আমার লগে সব কইলা কইছে, ওইটা হইতাছে আমার জামাইয়ের বাপের বন্ধুর যে মাইয়া আছে না। হে, কি কস? সত্যি কথা? ও মা, সত্যি কথা কইতাছি, ওইটা আমার জামাইয়ের বউ না। তুমি দেখছো আমার জামাই আমার এখন কত ভালোবাসে। ওই মাইয়া আমার সব খুলে কইছে, মাইয়া এটাও কইছে আমার জামাই নাকি এখনো আমার অনেক মিস করে, আমার মনে মনে খোঁজে, আমার কথাই সবসময় ভাবে। হায় হায়, আমরা ভাবলাম কি আর হইল কি? এগুলি সব তোর শ্বশুরের চক্রান্ত। সব তোর জামাই কত ভালো মানুষ মারে, তাই তো আমি তোরে কই যে সব বড় লোক এক হয় না।
সব বড় লোক খারাপ হয় না, এটা তোর জামাই প্রমাণ করে দিছে। দেখছো মা, ভালোবাসা কি আর নিয়তি কি। আমার ভালোবাসা সত্যি ছিল দেখা আল্লাহ ঠিকই আমার জামাই আজকে আমার বাড়িতে আইনা উড়াইছে। এই জন্য এখন পর্যন্ত আমার জামাই অন্য কারো দিকে তাকায় নাই, বিয়ে করে নাই, কাউরে ভালোবাসে নাই, মনে জায়গা দেয় নাই। হয়তো আমার ভালোবাসা আর ওই যে মাসুম বাচ্চাটার দিকে তাকায় জীবনে কাউরে নেয় নাই। হয়তো ভাবছে আমি কষ্ট পাবো, নয়তো ভাবছে আমার পোলাটা সৎ মায়ের কাছে বড় হইব, আদর যত্ন ভালোবাসা পাইবো না কষ্ট পাইবো। সৎ মায়ের ভালোবাসা দিতে চায় নাই, এই জন্য এখনো বিয়ে করে নাই, একলা রয়ে গেছে মা। হরে মা, আমি তোর এই কথা শুনে খুব খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তুই এই যে ভালোবাসা বড় লোকের পোলারে বিয়ে করছিলি, তুই কইছিস বড় লোকের পোলারা খারাপ না। তোর জামাই এটা আজকে নিজে প্রমাণ করে দিল, সব বড় লোক এক হয় না, খারাপ হয় না। মা যত যাই তো আমি আমার মনরে বুঝ দিতে পারতাছি না, কারণ আমার স্বামী আমার তো বেঈমান ভাবে, হ্যাঁ ভাবে আমি তার বেঈমান বউ। আমি কোন মুখে তারে যাইয়া কমু কও, কোন মুখটা নিয়ে তার কাছে দাঁড়াবো, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমি কিছু বুঝতেছি না মা, আমি কি করুম কও, আমার কি করণ উচিত? মারে, এত বছর পরে তোর স্বামী সন্তান তুই ফিরে পাইছিস, তুই কি অগরে আবার হারায় ফেলতে চাস? আমি আমার ভাগ্যের দোষে আমার জীবন থেকে একবার আমার সন্তানরে হারাইছি, স্বামী হারাইছি, কিন্তু এখন আর হারাইতে চাই না। আমি যেমনে হোক আমি আমার অধিকার আদায় করবো, আমার সন্তানরা আমি আমার কাছে নেবো। মা তুমি চলো আমার লগে। চল। বাবু কোথায়? তো একটু খেলাধুলা করতেছে। কিরে বাবা, তোরা এই বাড়িতে? আমরা যার থেকে জমি কিনেছি সেই লোকটি চলে আসছে, চল। ঠিক আছে চলো। দাঁড়ান, এই নেন, এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে, টাকাটা নেন। কি ব্যাপার, আপনি আমার বাবাকে 20 লাখ টাকা দিলেন? ঠিক বুঝলাম না, কে আপনি? তুমি তুমি এই বাড়িতে? আমি আমারে চিনতে পারছো? তোমার বাবা তোমার সামনে 20 লাখ টাকা আমার হাতে ধরাইয়া মিথ্যা বদনাম দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছিল। আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম, সব সময় দোয়া করতাম যেন আল্লাহ তাআলা তোমাগরে একদিন আমার সামনে আইনা হাজির করে। সেদিন এই টাকা তোমার বাপের হাতে ধরাই দিয়ে বুঝামো গরিবের কাছে ভালোবাসার মূল্য অনেক, তাগো কাছে টাকার চাইতে বেশি মূল্যবান তাগো ভালোবাসা। আমার আল্লাহ কথা শুনছে, আমি টাকা ফেরত দিছি, সবার সামনে দিতে পারছি। কি ব্যাপার বাবা, আমার বউ যা বললো তা কি সত্য? মানে সেই দিন যে ঘটনাটা আমি দেখছি, তুমি যে ঘটনাটা সাজাইছো সেটা সত্য না মিথ্যা, আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। হ বাবা, তোর বউ এতক্ষণ যা যা কইছে সব সত্য কথা। আমি তোর বউরে 20 লাখ টাকা দিয়ে কইছি যে আমার ছেলের জীবন থেকে তুমি দূরে কোথাও চলে যাও, কারণ আমি সোসাইটিতে মুখ দেখাতে পারছিলাম না। আর আমি চাইছি যে আমার বন্ধুর মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে তোর সাথে সংসার করবে, তাই তোর বউরে তোর জীবন থেকে সরায় দিছি। বাবা তুই আমার মাফ করে দিস। বৌমা তুমি আমার মাফ করে দিও, আমি তোমার প্রতি অন্যায় করছি, অবিচার করছি, তোমার জীবন থেকে তোমার স্বামীরে, তোমার মাসুম বাচ্চারে সরায় দিছি, তুমি আমার মাফ করে দিও, মাফ করে দিও। কেন করলাম? আমার এত বড় একটা সর্বনাশ তুমি কেন করলাম? আজকে আমি আমার বউর সামনে কি মুখ দেখাবো? আমার শাশুড়ির সামনে আমি কি মুখ দেখাবো?
আমরা খারাপ, আমরা অভিনয় শিল্পী। তুমি বড় লোকদের ছোট করলা বাবা, তারাই জিতে গেল। দেখছো, আজকে গরিবরাই জিতে গেল, আমরা হেরে গেলাম তাদের কাছে। তোমরা এতক্ষণ এই মেয়েটাকে আমার বউ মনে করছো, আমার বউ না, এ হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে। শুনলাই তো আমার বাবার মুখে। কিন্তু ও আমার পিছে আঠার মতো লেগে আছে, কখন আমাকে বিয়ে করবে, কখন আমাকে বিয়ে করবে। কিন্তু বিশ্বাস করো, আমি ওর বিয়ে করি নাই। আমি একটা গরিবের মেয়েরে বিয়ে করছি দেখা তুমি আমার সাথে এমন একটা নাটক করতে পারলা বাবা? তুমি একটিবার আমার কথা চিন্তা করলা না? আমার সন্তানের কথা তুমি চিন্তা করলা না? তুমি অনেক বড় অন্যায় করছো, তুমি অনেক বড় পাপ করছো, তুমি ক্ষমার অযোগ্য। সত্যি কথা বাবা, তুমি যদি আমার বাবা না হতা, আমার জন্মদাতা পিতা না হতা, আমার হাত তুলতো তোমার শরীরে দ্বিধাবোধ করতো না। তুমি যেই কাজটা করছো, কত জঘন্য, কত ঘৃণার একটা কাজ তুমি করছো, একবার ভেবে দেখছো? তুমি আমারও ছোট করছো, তুমি নিজে ছোট হইছো আমার বোর কাছে। কেন খোলা? কি দরকার ছিল আমাদের স্ট্যাটাসের? তুমি সন্তানের সুখের কথা একবারও চিন্তা করো নাই। তুমি ছিল তোমার স্ট্যাটাস নিয়ে। তো তোমার স্ট্যাটাসের দেখলা তো কোন মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম? একটা গ্রামের সহজ সরল সৎ মেয়েকে। প্রমাণ পাইলা তো তুমি। তুমি 4-5 বছর আগে 20 লাখ টাকা তাকে দিছো, সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ওই টাকাটা সেভাবেই রেখে দিছে যেন আল্লাহ যেন কোনোদিন তোমাকে তার কাছে আইনা ফালায়। দেখছো আল্লাহর কি নীলা খেলা, ভাগ্যের কি পরিহাস। ঠিক আজকে আমরা তার সামনে এসে হাজির। আমারও তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি তোমার সাথে অন্যায় করছি, তোমারে ভুল বুঝছি, তোমারে লোভী মনে করছি শুধু আমার বাবার জন্য। তারপরে আমি বলছি তুমি আমাকে মাফ করে দিও। আমার কাছে তোমার মাপ চাওয়ান লাগবে না। তুমি যা করছো তা তো চাই না করো নাই। তোমারে যা দেখানো হয়েছে, যা বলা হয়েছে, হেডের ভিত্তিতে কইছো। তা কষ্ট লাগছে, তুমি একতরফা বিশ্বাস করছিলা। আমার তোমাকে কারোর উপরে কোনো কষ্ট নাই, অভিমান নাই, রাগ নাই। আমি সবাইরে মাফ করে দিচ্ছি।